পারফেক্ট ব্লগের মাঝখানে আমার না হয় একটা অগোছালো ব্লগই থাক। কারণ আমার যদি ডেইলি ব্লগ দেখাতে হয় তাহলে তো আমার নিজের ডেইলি লাইফের রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে। আর আমি তো নিজেই একটা চঞ্চলা আর ভীষণ অগোছালো, তো আমার লাইফস্টাইল তো এরকমই হতে চলেছে। তো সেখানে পারফেক্ট শব্দটা ভীষণ আনকমফোর্টেবল। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে আমি একটু ভেবেছিলাম মর্নিং ওয়াক করবো, তো ফাইনালি সেটা আর হয়নি, কারণ ১ ঘন্টা আমি রিলস বানিয়ে আর ফটো তুলে আমি সময় কাটিয়ে ফেলেছি। তারপর এত রোদ উঠে গেছিলো আর ভালো লাগছিল না, ভীষণ ল্যাদ লাগছিল। তারপর আমার জলের বোতল ভেঙে গেছে পাশের বাড়ির ছাদে পড়ে। মানে অনেক কিছু ব্লান্ডার করে ফেলেছি। তারপর দেখলাম হঠাৎ পাশের বাড়ির কাকিমা ফুল গাছে ফুল তুলছিল, তো তার সাথে একটু কুটকাচালি করে তাড়াতাড়ি করে নিচে এসে গরম জল আর লেবু খেয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আমাকে রান্না করতে হবে আর রান্না করে আমাকে অফিস বেরাতে হবে। তো তাড়াতাড়ি রান্না করলাম আর সাথে একটা ডিম সেদ্ধ খেয়ে নিলাম। তারপরে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টি যে কখন নামে আর কখন কি হয় বোঝা মুশকিল। তো যাই হোক, তারপর ফাটাফাট রেডি হয়ে নিয়েছিলাম অফিসের জন্য। আর আজকে তো আমি অফিস যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ কাজ তো হবে না আজকে, শুধু পিকনিকে খাওয়া দাওয়া হবে। এটা ছিল রথের দিনের খাওয়া দাওয়া, রথ উপলক্ষে খাওয়া দাওয়া। তো রথের দিন যেহেতু সবাই নিরামিষ খায় সেই জন্য আমরা রথের পরের দিন করেছিলাম। এই যে সবাই আমার একটা রান্না করার অ্যাক্টিং করছে, কিন্তু ফাইনালি কেউই রান্না করছিল না, শুধু একজনই শুভশ্রীদি রান্না করছিল আর আমরা সবাই হেল্প হেল্প করে দিচ্ছিলাম। তো ফাইনালি ডাল, মাটন, রাইস এসব সবই হয়ে গিয়েছিল। আর একজন ঢঙ্গি মাসি শেষে এসে বলছে, আমি আজকে পাঁপড় ভাজবো, আমি আজকে পাঁপড় ভাজবো। তো ও ফাইনালি শুধু পাঁপড়গুলো ভেজেছিল। এইসব করতে করতে বেজে গিয়েছিল দুপুর ৩টে। আমার মাঝে মাঝে মনে হয় আমার অফিসটা শ্বশুর বাড়ি আর আমি ওই শ্বশুর বাড়ির বৌমা। কারণ সবাইকে খেতে দিয়ে শেষে খেতে খেতে আমার আর কোনোবারই খাওয়া হয় না ঠিক করে। কিন্তু এইবার সবাই জোর করে ৬ খানা মিষ্টি খাইয়েছে আমায়, ভাবা যায়? আর এত খেয়ে আর নিঃশ্বাস নিতে না পেরে ব্লগটা আমি এখানেই এন্ড করেছি। আর কোনো ক্লিপ নেওয়ার ক্ষমতা ছিল না। এখন টাটা।